ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেব এই নামটা এমন একটা নাম, যে ছবিতে অভিনয় করছে সেই ছবি তো বক্স অফিসের সাফল্যতার তুঙ্গে। যে ছবিতে নিজে অভিনয় করছেন না, প্রডিউস করছেন, সেই ছবিও দুর্দান্ত চলে। মানে দেবদার প্রতি মানুষের ভালোবাসাটা একটা অগাধ ভালোবাসা, যেটা বারবারের জন্য আমরা বুঝতে পারি। কারা যেন বলছিল না যে বিনোদিনী একটি নটির উপাখ্যান সিনেমাটা নাকি একেবারে চলছে না, ডিজাস্টার হয়ে গেছে। আমি এ ধরনের দু একটা কমেন্ট কিছু হেটার্সদের তরফ থেকে পাচ্ছিলাম। তো তাদের মুখে আজকে স্পেশালি ঝামা ঘষে দেওয়ার জন্যে এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা একটুখানি বিনোদিনীর অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো। আমি দেখতে পাচ্ছি খাদান নিয়ে আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা যে পরিমাণ ভিডিও তৈরি করেছিলাম, বিনোদিনী নিয়ে আমরা সেই পরিমাণ ভিডিও তৈরি করছি না। তার কারণটাও আমি খুব ভালোভাবেই জানি। খাদানে যে পরিমাণ ভিউজটা আমাদের এসেছিল, বিনোদিনীতে ততটাও আসবে না। তো তাই আমরা আজকের ডেটে দাঁড়িয়ে ভীষণ সিলেক্টিভ যে আমরা কোনটা নিয়ে কথা বললে আমাদের আখেরে লাভ হবে। কিন্তু আমাদের মনে হয় যে এইটুকু সততা আমাদের মধ্যে থাকা উচিত যে একটা প্রচণ্ড কষ্ট করে তৈরি করা একটা অন্য ধরনের প্রজেক্ট, যে ধরনের ছবি ন্যাচারালি টলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় তৈরি হয় না বললেই চলে, এরকম একটা প্রজেক্ট যখন এসেছে, তখন হ্যাঁ, খাদানের মতন অত সংখ্যক না বানালেও বিনোদিনী নিয়ে দুদিনে একটা বা দুটো করে কন্টেন্ট তো বানানো যেতেই পারে, তাই না? তো আজকে আমরা বিনোদিনীর অ্যাডভান্স বুকিং নিয়ে একটুখানি কথা বলি। চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর আপনাদের সবার কাছে আমি একটাই অনুরোধ রাখবো, যারা বিনোদিনী সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন, একটু কমেন্ট করে জানাবেন বিনোদিনী সিনেমাটা আপনাদের কাছে কেমন লেগেছে। ওকে, প্রথম আমরা একদম স্ক্রিনশট অ্যাটাচ করে করে দেখাবো আপনাদেরকে, যাতে কোনো অসুবিধা না হয়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আইনক্স সাউথ সিটি কলকাতা। আপনারা দেখুন 430 টাকার টিকিটটা আজকে ফিলিং ফার্স্ট যাচ্ছে। আজকে কিন্তু 29th of January 430 টাকার টিকিটটা আইনক্স সাউথ সিটিতে ফিলিং ফার্স্ট। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিনেপলিস অ্যাক্রোপলিস মল কলকাতা, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 99 রুপিজের প্রিমিয়াম টিকিটটা ফিলিং ফার্স্ট যাচ্ছে। এরপরে আমরা আসছি আইনক্স কোয়েস্ট মলের 390 টাকার টিকিটটা কিন্তু ফিলিং ফার্স্ট যাচ্ছে। আচ্ছা, একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যদি দেবদার নিরিখেই বলি, খাদান এবং বিনোদিনী এই দুটো সিনেমা কিন্তু আকাশ আর পাতাল জনরার দিক থেকে বলছি। খাদান একদম ডিফারেন্ট জনরার একটা সিনেমা, বিনোদিনী একেবারেই অন্য ধরনের একটা সিনেমা। কাজেই অডিয়েন্স দুটো সিনেমার জন্যেই একই রকম অডিয়েন্স হবে এটা ভাবার কিচ্ছু নেই। আমি প্রথম দিন থেকেই আপনাদের বলছিলাম যে বিনোদিনী সিনেমাটা ম্যাক্সিমাম ওয়ার্ক করবে কিন্তু মাল্টিপ্লেক্স চেনগুলোতে বা SBF সিনেমাসগুলোতে। আরবান অডিয়েন্স যেখানে সিনেমা দেখেন সেই সকল অডিটোরিয়ামে বিনোদিনী বেশি ওয়ার্ক করবে, কেননা বিনোদিনী দাসীকে নিয়ে এক্সাইটেড থাকবেন স্পেশালি আরবান অডিয়েন্স, তাই না? আমরা কখনোই বলতে পারবো না যে সিঙ্গেল স্ক্রিনেও রমিয়ে একদম দুরন্ত খাদানের মতন বিনোদিনী চলবে, এটা কোনোদিনই পসিবল নয়। বিনোদিনী অন্য রকমের একটা ছবি। ওকে, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তো আইনক্স কোয়েস্ট মল, সেখানে 390 টাকার টিকিটটা ফিলিং ফার্স্ট যাচ্ছে, আপনারা দেখে নিন। এরপরে আমরা আসছি SBF সিনেমাস হাওড়া, এখানেও কিন্তু বিনোদিনীর আজকে বেশ ভালো একটা রেসপন্স। 350 টাকার টিকিটটা দেখুন যাচ্ছে ফিলিং ফার্স্ট। প্রিয়া সিনেমা রাসবিহারী অ্যাভিনিউ, এই প্রিয়া সিনেমা কলকাতার প্রচণ্ড ঐতিহ্যবাহী একটি সিঙ্গেল স্ক্রিন, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 190 টাকার টিকিটটা কিন্তু ফিলিং ফার্স্ট যাচ্ছে বিনোদিনীর ক্ষেত্রে। কাজেই এতগুলো তো আমরা ফিলিং ফার্স্ট সকালবেলাই দেখতে পাচ্ছি, তাহলে কিভাবে আমরা বলতে পারি এই সিনেমাটা চলছে না, এই সিনেমাটা ডিজাস্টার হয়ে গেছে? কিছু মানুষের স্বভাব, তারা খারাপ বলেই যাবে, তাদের স্বভাবটাই হচ্ছে ভালোকে কিভাবে খারাপ বলা যায়। আমরা সেই মানুষদের থেকে একটুখানি দূরে থাকতেই পছন্দ করি, নেগেটিভ বিষয়পত্র থেকে একটু দূরে থাকতেই পছন্দ করি, যে কারণের জন্য এখনের এই ভিডিওটা একেবারেই বিনোদিনীকে ডেডিকেট করেই এই ভিডিওটা আমরা তৈরি করলাম। ভিউজ অল্প হবে তাই হোক, কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলি সেটা নিয়ে মন থেকে কথা বলি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।